learn a skill, make your project or portfolio, and number three, present your portfolio or project. Three most important principle to start your freelancing career. সো আমরা অনেক স্টুডেন্ট অবস্থায় আছেন, আমরা ট্রাই করি বা চাই যে ঘরে বসে আমিও কিছু একটা করব অ্যান্ড তার মাধ্যমে আমি আমার ডলার আর্ন করতে পারবো, আমার কার্ডের মধ্যে সেই ডলারগুলো আসবে এবং আমি সেটা দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্টস অ্যান্ড আমার ফেভারিট বিভিন্ন গ্যাজেট হইতে পারে বা হচ্ছে আমার শখ আহ্লাদগুলো পূরণ করব। নট অনলি শখ আহ্লাদ পূরণ করার জন্য, বাট আমি স্টুডেন্ট অবস্থা অনেকে চাই যে ঘরে বসে আমার যে ল্যাপটপটা আছে বা আমার কম্পিউটারটা আছে এইটাকে কিভাবে ইউটিলাইজ করে আর আমার আশেপাশে যা আছে এটাকে ব্যবহার করে কিভাবে আমি বাড়তি কিছু করতে পারি। সো যারা স্টুডেন্ট আছে তারা চাই আমরা যে আমাদের পড়াশোনার পাশাপাশি বাড়তি কিভাবে একটু আয় করা যায় অ্যান্ড তারপর ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আমার যে ল্যাপটপটা পড়ে আছে সেই ল্যাপটপটা ইউজ করে বা কোনো একটা কম্পিউটার ব্যবহার করে কিভাবে যে আমি ঘরে বসেই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে আমি আমার ক্রিয়েটিভিটি, আমার আইডিয়াটাকে, আমি আমার ভ্যালু আর টাইমটাকে কীভাবে ডলারে আর টাকাতে কনভার্ট করে ফেলতে পারি। সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে নট অনলি ফর ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, আমরা চাই অনেক স্টুডেন্ট অবস্থায় যে আমার পড়াশোনার পাশাপাশি কোনো একটা পার্টিকুলার সেগমেন্টে আর পার্টিকুলার স্কিল আমার জানা প্রয়োজন। সো যার কারণে আমরা কী করি যে আমরা অনেকে ভাবি যে আমার কী করা উচিত, কী করা যাইতে পারে, কোন স্কিলটা আমি শিখবো, কোন কোন বিষয়টাতে আমার এখন শেখাটা বা জানাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো লাইফের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমি সবসময় ফিল করি অ্যান্ড যে জিনিসটা আমাকে সবচাইতে বেশি মোটিভেট করে সেটা হচ্ছে যে তুমি যে কাজটা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করো বা ভালো লাগে সেইটাকে কিভাবে টাকাতে কনভার্ট করা যায়। সো তুমি যদি তোমার ভালো লাগা জিনিসটাকে টাকাতে কনভার্ট করতে পারো, এটা যে তোমাকে কি পরিমাণ মানে আনন্দ দেবে সেটা বলে মানে প্রকাশ করা যাবে না। সো আমাদের ক্যারিয়ারটা তেমন হওয়া উচিত যে আমার যা করতে ভালো লাগে, যেটা করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই কাজটাকে যদি কোনোভাবে টাকাতে কনভার্ট করে ফেলা যায়। সো ফ্রিল্যান্সার কী করে? ফ্রিল্যান্সার তার টাইম বা তার স্কিলটাকে টাকাতে কনভার্ট করছে বা ভ্যালুতে কোনো একটা সার্ভিস কনভার্ট করে সেই সার্ভিসটা বা ভ্যালুটা সে সেল করছে এবং সেটার থেকে সে টাকা পাচ্ছে। সো আলটিমেটলি কিন্তু আমরা যাই করি না কেন, আমরা টিচিং করি বা হচ্ছে আমরা কারো অধীনে কাজ করি না কেন, যাই করি না কেন, আলটিমেটলি কিন্তু আমরা টাকা পাই সেখান থেকে, আর এর জন্যই আমরা করি। সো আমরা আমাদের ভালো লাগা বা ক্রিয়েটিভিটির জায়গা থেকে যদি কোনো একটা পার্টিকুলার স্কিল থেকে আমরা যদি আয় করতে পারি তো ব্যাপারটা তো জোস হয়। সো তিনটা মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল যদি আমরা মেনে চলি তাহলে আমরা খুব সহজেই আমরা যে কেউ বিগিনার থেকে বা আমরা চাচ্ছি যে ফ্রিল্যান্সিং করতে বা কোনো একটা পার্টিকুলার স্কিল শিখতে, সেই স্কিলটাকে নট অনলি ফর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমাকে কাজ পেতে হবে এমনটা না। তুমি চাইলে তোমার লোকাল মার্কেটে আশেপাশের বিভিন্ন কোম্পানিতে তুমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারো। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লার্ন আ স্কিল। আপনি ধরেন কিছুই পারেন না, কিছুই জানেন না, বাট আপনি চান ফ্রিল্যান্সিং করতে বা আপনি চান কোনো একটা পার্টিকুলার স্কিল গেইন করতে যেটা দিয়ে আপনি আপনার ক্যারিয়ার করতে চান। তো ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে যে আপনাকে একটা ফাইন্ড আউট করতে হবে যে কোন কাজটা আপনার অনেক ভালো লাগে। হতে পারে এরকম যে আপনি যখন গাড়ি দিয়ে ঢাকা শহরের দিকে আসতেন বা ঢাকা শহর থেকে গ্রামে যাইতেন বা হচ্ছে আশপাশে যখন গাড়িতে বসে থাকতেন আপনি অনেক বিলবোর্ড দেখতেন, আপনার অনেক এই ডিজাইনগুলো দেখতে অনেক ভালো লাগতো, বা টেলিভিশনে আপনি মুভি, নাটক আর সিনেমা দেখতেছেন, কোনো একটা টিবিসি বা ওবিসি দেখলে তাদের এইখানে যে অ্যানিমেশনস, এই যে গ্রাফিক্সের যে ব্যাপারগুলো থাকে সেগুলো আপনার অনেক ভালো লাগে, জোস লাগে এবং আপনি মনে করেন যে এইগুলো কীভাবে হয় বা এগুলো যদি আমি করতে পারতাম। সো এই যে অ্যানিমেশনের দিকে বা গ্রাফিক্সের দিকে যদি কোনো ইচ্ছা থাকে, এইরকম ভালো লাগাও যদি থাকে, যদি আমি বলি কোনো দিকে কোনো পার্টিকুলার বিষয়ে যদি আপনার কোনো স্কিল না থাকে তাহলে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কী করতে আপনার ভালো লাগে, যে এই কাজটা যদি আমি করতে পারতাম সেইটা ফাইন্ড আউট করতে হবে। যদি আপনি ভিডিও ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে, তাহলে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েশন আপনার একটা ক্যারিয়ার হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে আপনি কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটাকে আরও ভালোভাবে আয়ত্ত করতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারেন। সো ধরে নিলাম আপনি অনেক ভালো ডিজাইন করতে পারেন টুকটাক, বা আপনার ডিজাইনের দিকে অনেক ঝোঁক আছে বা অ্যানিমেশনের দিকে ঝোঁক আছে, তো আপনি ফাইন্ড আউট করে ফেলেন যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হবেন বা মোশন গ্রাফিক্স ডিজাইনার হবে। সেকেন্ড অফ অল কী হবে যে আপনি যে পার্টিকুলার সেগমেন্টটা আপনি
লার্ন করলেন, ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু লার্ন করতে হবে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি গ্রাফিক্স ডিজাইনার হব, আমি ভিডিও এডিটর হবে, আমি ডিজিটাল মার্কেটার হব, আমি সফটওয়্যার ডেভেলপার হব, আমি ওয়েব ডেভেলপার হব। তাহলে ফাইন্ড আউট করতে হবে আপনি কি হতে চান, সেইটা আপনি আগে লার্ন করবেন এই স্টেজটাতে। এখন লার্ন কিভাবে করবেন, আপনি যদি চান যে ইফেক্টিভ ওয়েতে আমি খুব কম সময়ের মধ্যে ভালো গাইডলাইনের মাধ্যমে আমি কোনো একটা কোর্স লার্ন করতে চাই, তাহলে আপনি কোর্স নিয়ে নিতে পারেন, বিভিন্ন অনলাইন কোর্স আছে সেগুলো আপনি নিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি আমার শুরু থেকে এই পর্যন্ত আমি যতগুলো সফটওয়্যার শিখেছি বা যতগুলো স্কিল আমার গেইন হচ্ছে সবগুলো আমার ইউটিউব থেকে হয়েছে। সো ইউটিউব থেকে হওয়াটা হচ্ছে মানে হয়তো অনেক টাইম লাগতে পারে, বাট এই ব্যাপারটা হচ্ছে কি তুমি যখন নিজে নিজে রিসার্চ করে সার্চ করে কোনো কিছু দেখবা, সেক্ষেত্রে দেখবা যে তোমার যে লার্নিংটা হবে না, তুমি একসাথে আরো অনেক কিছু শিখতে পারবা। নট অনলি যে তুমি দেখো কোনো একটা কোর্সের ভেতরে থাকলে কি আছে পার্টিকুলার বিষয়গুলো তোমাকে হাতে কলমে দেখা দেওয়া হয়, এটা অল্প টাইমে তুমি ভালো শিখতে পারো, উইচ ইজ ওকে। বাট তুমি যখন ইউটিউব দিয়ে শিখবা এটা অনেক মানে টাইম কনজিউমিং, তোমার অনেক টাইম লাগবে। সেক্ষেত্রে আবার হচ্ছে যে তুমি যা শিখবা অনেক ইফেক্টিভ ওয়েতে শিখতে পারবা। সো সেক্ষেত্রে হতে পারে ইউটিউব তোমার মানে মেন্টর হতে পারে। সো এই যে তুমি কোনো একটা পার্টিকুলার স্কিল, ধরো তুমি ওয়েব ডেভেলপমেন্টে শিখলা, তুমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে শিখলা, এই যে তুমি স্কিল গেইন করছো না, এখন তুমি অনেক ভালো ওয়েব ডেভেলপ করতে পারো, তুমি ভালো ডিজাইন করতে পারো, তুমি ভালো অ্যানিমেশন করতে পারো, বাট এই জিনিসটা না মানুষ জানে না। সো তুমি অনেক ভালো কিছু জানো, অনেক ভালো কিছু পারো, বাট এটা মানুষ জানে না, তাহলে এটার কোনো ভ্যালুই থাকবে না। সো দ্যাটস ওয়াই তুমি যে পারো সেই জিনিসটাকে সেকেন্ড স্টেপে কি করতে হবে, যে এই যে তুমি যে পার্টিকুলার স্কিলটা পারো না, এটার উপর বেস করে তোমার বিভিন্ন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। কারণ লোকে মুখের কথায় যতটা না বিশ্বাস করে তার চাইতে অধিক বিশ্বাস করে তুমি যখন তাকে কোনো একটা পার্টিকুলার কাজ দেখাইতে পারবা যে আমি XYZ কোম্পানিতে এই প্রজেক্টে কাজ করছি, বা বাংলাদেশে কোনো একটা স্বনামধন্য মানুষের এই পোর্টফোলিও ওয়েবসাইটটা আমি করছি, তো তুমি যখন এটা দেখাইতে পারবা মানুষ তখন ততটা বিলিভ করবে, মানে ইফেক্টিভ ওয়েতে বিলিভ করবে। সো তুমি এই যে কোনো একটা পার্টিকুলার স্কিল লার্ন করছো না, একটা সেকেন্ড লেভেল হচ্ছে ওইটার উপর বেস করে তোমাকে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এখন এটার জন্য তোমাকে কোনো কোম্পানিতে জব নিতে হবে না, তুমি যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছো তুমি নিজে নিজে ওয়েবসাইট বানাও, তুমি গ্রাফিক ডিজাইন শিখতেছো তুমি নিজে নিজে বিভিন্ন ডিজাইন কপি করো বা ডিজাইন তুমি নিজে নিজে করো। এই যে তুমি ডিজাইনগুলো করতেছো না বা এই যে ওয়েবসাইট বানাইতেছো, এইগুলো সুন্দরভাবে তুমি অর্গানাইজভাবে তুমি একটা কি করবা, পোর্টফোলিও তৈরি করবা। সেকেন্ড স্টেজটা হচ্ছে যে মেক ইউর প্রজেক্ট অর পোর্টফোলিও। তুমি বিভিন্ন ধরনের প্রজেক্ট বানাবা এবং এটাকে দিয়ে তুমি একটা সুন্দরভাবে একটা পোর্টফোলিও বানাবা। চাইলে নিজে একটা পার্সোনাল ওয়েবসাইট বানাতে পারো, সেখানে সুন্দরভাবে সব কিছু অর্গানাইজভাবে রাখতে পারো। সো ফার্স্ট অফ অল যে কোনো একটা পার্টিকুলার স্কিল লার্ন করতে হবে, সেকেন্ড অফ অল তোমার প্রজেক্ট ক্রিয়েট করতে হবে এবং সেই প্রজেক্টটাকে তোমার পোর্টফোলিওতে আপলোড করতে হবে। তো সেকেন্ড অফ অল হচ্ছে মেক প্রজেক্ট অর পোর্টফোলিও। নাম্বার 3 হচ্ছে প্রেজেন্ট ইউরসেলফ। এই যে তুমি অনেক ভালো গ্রাফিক্স ডিজাইন করতে পারো, তুমি ভালো ওয়েব ডেভেলপমেন্ট করতে পারো, এখন তোমার অনেক ভালো পোর্টফোলিও আছে, তুমি অনেক ভালো কাজ করছো, এই যে কাজ করছো বা ভালো পোর্টফোলিও আছে, এই জিনিসটা সুন্দরভাবে তোমাকে প্রেজেন্ট করতে হবে। এইটার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ফেসবুকে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের র্যান্ডমলি আমরা স্ক্রল করি, রিলস দেখি, তারপর হচ্ছে র্যান্ডম পোস্টে আমরা রিঅ্যাক্ট দিয়ে বেড়াই। বাট যারা ক্রিয়েটিভ কাজ করে তারা হয়তো অনেকেই জানেন যে ফেসবুকটাকে অনেক ইফেক্টিভলি ইউজ করা যায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ পেজ থেকে শুরু করে যারা হচ্ছে বিভিন্ন ধরনের ডেভেলপার আর সফটওয়্যার ডেভেলপার আছেন, যারা যে ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করছেন না কেন, তাদের কিন্তু একটা কমিউনিটি আছে। সো তারা তাদের রেগুলার আপডেটস তারা দিচ্ছে যে তারা ফেসবুকে কি করছে, তারা কোন প্রজেক্ট লাস্ট করতেছে। সো এই যে প্রতিনিয়ত আপনি আপডেট দিচ্ছেন, আপনার রিলস দিচ্ছেন, আপনি স্টোরিতে দিচ্ছেন, আপনি সুন্দরভাবে আপনার স্টোরিতে আপনার পোর্টফোলিওর একটা ছবি আপলোড করে দিতে পারেন, আপনি আপনার ওয়েবসাইটে একটা স্ক্রিনশট শেয়ার করে দিতে পারেন। আপনি যে কাজগুলো করতেছেন বা আপনি একজন মানুষ যে কোনো একটা পার্টিকুলার সেগমেন্ট অনেক ভালো বা আপনি অনেক কাজ করছেন, এই যে কাজগুলো করছেন এগুলো সুন্দরভাবে আপনি আপনার সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে আপনি আপনার এই পোর্টফোলিওটাকে প্রেজেন্ট করতে পারেন। সো এই প্রেজেন্টটা নট অনলি সোশ্যাল মিডিয়া, আপনি চাইলে বিভিন্ন অফলাইন ইভেন্টস হইতে পারে, কোনো মানুষের সাথে পরিচয় হতে পারে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হইতে পারে। সো এভাবে আপনি আপনার পোর্টফোলিওটা শেয়ার করতে পারেন, আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে পারেন যে ভাই আমি এই কাজগুলো করছি। ইভেন আমরা বিভিন্ন ধরনের অফলাইন অ্যাক্টিভিটিস করি, সেখানে আমাদের ভিন্ন ভিন্ন মানুষের সাথে পরিচয় হয়, সেখানে আমরা সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটটা তাদের সাথে শেয়ার করতে পারি। অ্যান্ড সোশ্যাল মিডিয়া হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে, যেখানে হচ্ছে আমরা কি করতেছি ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আমরা সুন্দরভাবে সেখানে আপলোড করে দিতে পারি। সো লিঙ্কডইন ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল নেটওয়ার্কিং সাইট, যেখানে আপনি আপনার কাজগুলো খুব সুন্দরভাবে পোস্ট করতে পারেন, সেখানে আপনার রেলিভেন্ট আপনার
একই সেগমেন্টের যে মানুষগুলো আছে তারাও কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে আপনি অনেক ভালো কাজ করতেছেন। অ্যান্ড লিঙ্কডইন কিন্তু অনেক প্রফেশনাল ওয়েতে অনেক প্রফেশনাল বিষয়গুলো মেনটেন করে, যেখান থেকে আপনি আপনার বিভিন্ন ধরনের জব অপরচুনিটি থেকে ফ্রিল্যান্সিং হিসেবে আপনি রিমোটলিও বিভিন্ন কোম্পানিতে জয়েন করে ফেলতে পারেন। সো এই যে আপনি অনেক ভালো কাজ পারেন, সেই জিনিসটাকে আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হইতে পারে, অফলাইন অ্যাক্টিভিটিস হইতে পারে, যে কোনো মাধ্যম হইতে পারে, আপনাকে প্রেজেন্ট করতে হবে। অ্যান্ড প্রেজেন্ট করার টাইমে আপনি যেমনটা আপনার সম্পর্কে বলবেন, ঠিক একই রকমভাবে আপনি আপনার এই সোশ্যাল মিডিয়া আর হচ্ছে ওয়েবসাইট আর এই প্রজেক্টের লিঙ্কগুলো আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন। সো এতে করে আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, আমি এই কাজ করছি, অনেক ভালো পারি, এইটা না যত ইফেক্টিভ হবে, আপনি যখন তাদের সাথে কথা বলার সময় আপনি আপনার পোর্টফোলিও বা প্রজেক্টের লিঙ্কটা শেয়ার করবেন, তখন তারা যখন এটা দেখবে তখন তারা আরো বেশি ইফেক্টিভলি আপনাকে অ্যাকসেপ্ট করবে। সো আপনাকে লাস্ট অফ অল যে জিনিসটা করতে হবে যে আপনি পার্টিকুলার কোনো একটা সেগমেন্টে অনেক প্রজেক্ট করছেন, অনেক পোর্টফোলিও বা অনেক এক্সপিরিয়েন্স আপনার আছে, এই জিনিসটাই খুব সুন্দরভাবে ইফেক্টিভলি বিভিন্ন মিডিয়ার থ্রুতে আপনাকে প্রেজেন্ট করতে হবে তাদের সামনে যে আপনি XYZ, আপনি এই বিষয়ে এক্সপার্টস এবং আপনার রিসেন্ট প্রজেক্টগুলো এই এবং এই ব্যাপারগুলো আপনি অনেক ভালো জানেন বা পারেন, এবং আপনি অনেক প্রফেশনাল ওয়েতে বিভিন্ন মানুষের সাথে কাজ করেছেন বা বিভিন্ন কোম্পানির সাথে কাজ করেছেন। সো আপনি অনেক পারেন, অনেক জানেন, এইটা মুখে বলার চাইতে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বা কোনো মাধ্যমে আপনি যদি দেখাইতে পারেন আপনার কাজগুলো, তাহলে এই জিনিসটা মানুষ খুব সুন্দরভাবে সাদরে গ্রহণ করবে।